ওই যে খিচুড়ি মনে আছে? মুখ চটকাচ্ছে রে ভাই, খিচুড়ি ওয়াজ করতেছি তাই। এখন বলতেছে হুজুর ইমাম সাহেব এত বড় সাহস, ও কেন শুয়ারের মাংস দিয়ে তাবারক রান্না করিয়া মুসল্লিদের দিল? কেউ বলে ধরবে, কেউ বলে মারবে, কেউ বলে ওখানে যাইতে পারে না, কেউ বলে ওর মা বাবাকে টানিয়ে নিয়ে আজকেই সাইজ করে ফেলবো। ইমাম সাহেব আপনি নিজ বিচার করিয়া দেন, এই গোস্ত খাওয়া, এই তাবারক খাওয়া কি জায়েজ আছে? আল্লাহর অলি, এই আল্লাহর অলি ইমাম সাহেব বললেন, বাবা যারা সুদ খায় তাদের জন্য জায়েজ আছে, আর যারা সুদ খায় না তাদের জন্য শুয়ারের গোস্ত দিয়ে তাবারক খাওয়া জায়েজ নাই, তাদের জন্য হারাম। আর যারা সুদ খায়, আপনার সুদ খাওয়া হারাম, শুয়ারের মাংস খাওয়া হারাম, তাদের জন্য আপনার জায়েজ আছে, তারা খাবলা খাবলা খাও। খাস তোরা খালি ওটা খাবি কে? সুদের টাকা খাবি কে? শুয়ারও জব করে খাস, কুত্তাও জব করে খাস, কুত্তার গুড় সুটকে বানা সালাদ করে করে খাস। এইভাবে বলার পরেও যদি তোদের গিন্নে না হয়, তারপর তুমি বড় বড় চোখ করে দিছো কে? না না কর, ওটাও অন্যায়। অন্যায় যেটা অন্যায়, যে অন্যায় করে তাক বলবেন। আমি তো বলি যাচ্ছি, আমি কি খালি কাউ খাতের করতেছি নাকি? যে ঘুষ দেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, উভয় অপরাধ, সমান অপরাধী। আমি কি কাউকে সাথ দিয়ে কথা বলতেছি? এই হুজুররা কিছু হুজুরে দিতে হপ হুজুরি কি ভেসটা দেবে নাকি? দেখতে থেকে হুজুরের ঠেকাই একটু। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় 1 বছর বাদান বৃষ্টি হয় না, হাহাকার উঠে গেছে বাদান। বৃষ্টি যদি না হয় তাহলে জমিনের মধ্যে বাদান ফসল হয় না, যখন হয় কিনা আমার ভাইরা, মা পানি নাই, 1 বছর ধরে পানি নাই। পুকুরের পানি গুনি বাদান শুকা গেছে। জঙ্গলার পশু পাখিরা পানির জন্য হাহাকার করতেছে বাদান, হরিণ পর্যন্ত পানির জন্য বাদান হাহাকার করতেছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যায় বললেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো প্রত্যেকদিন আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ জমিনে যেন বৃষ্টি দেয়। জমিনে যদি বৃষ্টি দেয় ফসল হবে, ফসল হবে, ওইটা খাবো, ওইটা খায় আল্লাহর ইবাদত করব। আর আল্লাহ যদি বৃষ্টি না দেয় এই জমিনে ফসল হবে না, বৃষ্টি হবে না, আর আল্লাহর ইবাদত কিভাবে করব? না খায় তো ইবাদত করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। এই বলে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বাদান লক্ষ্য করে দেখে একটা তাজা একটা বাদান, তার তাজা বাদান হরিণ আসিয়া মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ জবান খুলে দাও, তোমার নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে চায়। সঙ্গে সঙ্গে আপনার হরিণের জবান খুলে যায়। চিল্লাকান আল্লাহু আকবার। হরিণের জবান খুলে গেলে মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর বাড়িতে যান, পাহাড়ে যান, তুর পর্বতে যান, আল্লাহর সাথে দিদার করার জন্য, কথা বলার জন্য। আল্লাহকে গিয়ে বলবেন 1 বছর ধরে এই জমিনে বৃষ্টি দেয় না। এরপরে পুকুর পুষ্কুনি জঙ্গলার ভিতরে যেই জায়গা পানি ছিল সবকিছু শুকিয়ে গেছে। এখন আমাদের বাচ্চারা পানি পান করবে সেও জায়গা নাই, আমরা পানি করবো সেও জায়গা নাই। পানি যদি না খাই আমাদের বুকে দুধ আসে না, দুধ যদি না খাই আমার বাচ্চা বাঁচে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে বাদান তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে বাদান দিদার করলেন, কথাবার্তা বাদান কমপ্লিট হয়ে গেলেন। কথাবার্তা শেষ করিয়ে যখন শেষ করবার পরে বলতেছে, আল্লাহ আমার সাথে রাস্তায় হরিণের দেখা হয়ে গেছে, আল্লাহ জঙ্গলার ভিতরে বৃষ্টি হয় না, 1 বছর ধরে বৃষ্টি হয় না। পুকুর পুষ্কুনি পানি যা ছিল সব পানি শুকা গেছে, এমনকি স্তনের দুধ পর্যন্ত শুকা গেছে। আর দুধ যদি পান করে ছোট ছোট বাচ্চারা বাঁচে না, মারা যাবে। আল্লাহ হরিণ বলছে তুমি কবে বৃষ্টি দিবে? আল্লাহ বলে এখনো 1 বছর পরে আমি পানি দিব। চিল্লাকান আল্লাহু আকবার।
কয় বছর পর? 1 বছর পর আল্লাহ পানি দিবে বিদায়। এই কথা মুসা আলাইহিস সালাম শুনিয়ে এখন মনে মনে চিন্তা করতেছে, এই রাস্তা দিয়ে তো আমি আসছি, আর আপনার হরিণ তো আমার জন্য এই রাস্তায় বসে আছে। আল্লাহ তো বলছে পানি সহজে দিবে না, 1 বছর পরে পানি দিবে। এখন যদি উটনি আপনার হরিণকে বলি, যদি হরিণ আল্লাহ বৃষ্টি দিবে 1 বছর পর, এই কথাটা আমি কেমন করে বলবো? হরিণ তো আল্লাহর আশায় রয়েছে আর আমার অপেক্ষা করতেছে, আমি সুসংবাদ পৌঁছা দেব। এটা তো সুসংবাদ না, এটা হলো দুঃসংবাদ। হযরতে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে না যাইয়া অন্য রাস্তা দিয়ে বাজান রওনা করছে, যেন এই রাস্তা দিয়ে গেলে দেখা হবে, এই রাস্তা দিয়ে গেলে দেখা হবে না। এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম বাজান রওনা করছে। আপনার হরিণ দূর থেকে মুসা আলাইহিস সালামকে দেখছে, পাঠালে দৌড় দিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া বলে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি রাস্তা ভুল করে আসছেন? সুবহানাল্লাহ বললেন না। মুসা নবী ছায়া দেখে একটা উটনি দাঁড়া আছে। কিরে উটনি, একটা হরিণ দাঁড়া আছে। কিরে হরিণ, তুমি আবার কেন? বলো হুজুর, আপনাকে বলেছিলাম আল্লাহ কবে বৃষ্টি দিবে। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, হরিণ রে, আমি যে সংবাদ দেবো এই সংবাদের কথা শুনলে তুমি রাগ করবে, বেজার হইবে, এই জন্য এই রাস্তা দিয়ে না যাইয়া অপর রাস্তা দিয়ে যাচ্ছে, তোমার সাথে যেন আমার দেখা না হয়। তুমি যখন দেখা করে ফেলছো, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি, প্রশ্ন করেছে, আল্লাহ কবে বৃষ্টি দিবে? হরিণ জিজ্ঞেস করেছে, আল্লাহ বলেছে 1 বছর পরে বৃষ্টি দিবে। যখন 1 বছর পরে বৃষ্টি দিবে এই কথা যখন বলছে, আলহামদুলিল্লাহ বলছে, বলাও শেষ। মুসা আলাইহিস সালাম পিছন দিকে তাকা দেখে বাজান সব আওয়াজ আসছে, পিছন দিকে টাকা দেখে বাজান রে, আপনার মশাল ধরে বাজান বৃষ্টি নামছে। মুসা আলাইহিস সালাম সহ বাজান গোসল হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। এত জোরে বৃষ্টি আল্লাহ দিছে, পুকুর পুষ্কনি খাল পাগার যা ছিল সব নালা করে ভরিয়ে গেল, পানিতে ভরিয়ে গেল, বৃষ্টির পানিতে ভরে গেল। হাঁসগুনি এসে পাক 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 করতেছে, হরিণগুনি পানি পান করতেছে, আকাশের দিকে মুখ দিয়ে আল্লাহ শুকর আদায় করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো আর বললো, আল্লাহ তোমার কাছে আমি নিজেই জিজ্ঞেস করেছি, আল্লাহ তুমি কবে বৃষ্টি দিবে? আর তুমি বলেছো 1 বছর পরে বৃষ্টি দিবে। আমি এই কথা বলবো, এই কথা বলবো, হরিণ কষ্ট পাবে, এই কথা বলবো, হরিণ কষ্ট পাবে, এই জন্য অন্য রাস্তা দিয়ে গেছি। হরিণ আবার আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি সত্য কথা বলছি, হরিণ রে, আল্লাহ 1 বছর পরে বৃষ্টি দিবে। আল্লাহ এই কথা হরিণের কানে শুনতে না শুনতে তুমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছো। আল্লাহ তুমি হরিণের কাছে আমাকে ছোট করছো। আল্লাহ বলে, মুসা রে, আমি তোমার কাছে, তোমাকে হরিণের কাছে ছোট করি নাই রে মুসা। তুমি যখন বলেছো 1 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে, হরিণ আকাশের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছে। আল্লাহ 1 বছর পরে তুমি আমাদের উপরে বৃষ্টি দিবে। আল্লাহ তুমি আমাদের উপরে বেজার হও নাই, রাগ করো নাই, 1 বছর পরে তুমি বৃষ্টি দিবে। আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ আমার শুকর আদায় করছে। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় দোষ মারছে, আমি আর সহ্য করতে পারি না, এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। চিল্লা করে লোহার উপরে লোহা থেকে বাড়ি দেয় না, যখন বাড়ি দেয় আমি দেখলাম যে একটা কুড়াল পোড়াইছে, পোড়াইনার পরে একটা সিমটে দিয়ে লোহার উপরে ধরিয়ে আর একটা দিয়ে বাড়ি দিচ্ছে। তোমাকে বাড়ি দিতে শব্দ কি হয়? শব্দ হচ্ছে যেই সেই, যেই সেই, যেই সেই, যেই সেই, মানে একটু পরে আমি যে সেই হব, আমি যে লোহা সেই হব, যতই তুই লাল করিস। ঠিক ওই রূপ আমরা মানুষ যতই বুঝাই যেই, মানে আগে যে কাম করছে ওই কামের ধার ফিরে আসবো না। আগে যে সুদ খাচ্ছি খাবলা খাবলা, আবার সুদ খাওয়ার জন্য নিয়ত করছি। আমরা মুসলমান ভাইরা, খুব কি খারাপ লাগতেছে নাকি ভাই? আমি যদি ঘন্টা খানি এইভাবে বিরক্ত করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কান আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করুন।
ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লিবাস পরিধান করো, ও মহিলারা তোমরা লিবাস পরিধান করো। বাড়িতে যখন থাকবে তোমরা ল্যাংটা হয়ে থাকবে, এটা আমার দেখা নাই। আর রাস্তা দিয়ে যখন চলবে তোমরা কিছু পর্দা করে যাবে। আজকে দেখেন আমাদের দেশের বাদান কি অবস্থা, বাই যখন সাত বানায় বাইয়ের সাতের হাতা থাকে বাদান ফুল, আর বাবি যখন ব্লাউজ বানায় হাতা হলো বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম ওই বাবি হলো শয়তানের বাপ। ভাই যখন জামা বানায় হাতা থাকে বাদান ফুল, বাবি যখন ব্লাউজ বানায় হাতা হয় হলো হাফ। আর ভাই যখন শার্ট বানায় চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, ভাবি যখন ব্লাউজ বানায় চুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম বাবিরটা বাইজান আগলা রাখে আর বাইরটা বাইজান কেন ডাইকে রাখে, বাইর পেটের মধ্যে কি আছে? আমি রিসার্চ গবেষণা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব, এই জন্য ওইটা রাখে বাদান ডাইকে। আর বাবির পেটের মধ্যে থেকে হবে হাফেজ কারি মৌলানা মুফতি আল্লাহর ওলি, ওই গুণে রাখে আগলা। দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা, পিছনে হলো খালি। হিসাব করে দেখলাম মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, সামনে হলো এই পর্যন্ত ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা চুলায় চুলে কথা বলে বুলে, চোখে চোখ রেখে যাও ওই যে কুত্তর ছাও। আমার বুঝেই আছে না, আমার বুঝেই আসে না, আমার বুঝেই আসে না যে ভাই সাত বানায় হাতা থাকে ফুল আর বাবির হাতা কেন হাফ হয়? আর তুমি সাত বানাতে গেলে চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, বাবিরটা নাভির উপরে ওঠে কেন? এটা হলো আমার কথা, খালি আমার কথা না, কথা কার? আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি যখন ছোট্ট ছিলাম তখন তো এরকম মশা মারার যন্ত্র ছিল না, ফ্যান ছিল না। আগে কোন মশা 40 বছর আগে মশা কিরকম লাগছে, ফ্যান কি ছিল? কথা কয় না রে। গরুর দিকে লক্ষ্য করে দেখলাম মশা মাছি লাগছে, তো গরু নেজ দিয়ে খালি মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরু নেজ দিছ মশা মাছি তাড়ানোর জন্য, আমাদের তুমি নেজ দিবে পারো নাই। আমাদের তুমি নেজ দিতে আমরাও ওই গরুর মতো মশা মাছি তাড়াইতে এরকম করি। আবার একটু পরে আমি বায়ান দিয়ে চিন্তা করলাম সেই বায়ান আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছে, আল্লামাহুল বান শব্দের অর্থ বাঁচি বাদান আমি সাতটা। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা পাবে বাদান আর চাই আমার চাইতেও বেশি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আমি বায়ান দেওয়া চিন্তা করলে আল্লাহ যদি গরুকে নেজ দিছে মশা মাছে তারা নেওয়ার জন্য যদি নেজ দিত, নেজটা কেন মিডিল পয়েন্টে দিল না? মিডিল পয়েন্টে দিলে তো এইরকম করে তারা তো আল্লাহ সাইটে দিলে কেন? সামনে পাশেই টাকা দেখে বাদান আপনার ছাগল আছে, ছাগলের 4 ইঞ্চি নেজ, চিন্তা করলাম 1.5 ইঞ্চি নেজ দিয়ে এই গরু আপনার মশা মাছি তাড়াবে। আর ছাগল তো বকটি, 4 ইঞ্চি নেজ দিয়ে এইরকম করে কি মশা মাছি তাড়াবে পারবে? একটু পরেই দেখলাম ছাগল প্রসাব করে বইছে, একটু আমু দিছে, সুবহানাল্লাহ একটু জোরে কোয়া। এখন চিন্তা করে দেখলাম ঠিকই আল্লাহ আপনার ছাগল লিবাস দিছে, এই নেজটা দিয়ে তার ইজ্জতটা ডাইকে রাখে। গরু তার নেজ দিয়ে ইজ্জতটা বাদান ডাইকে রাখে। আমাদের দেশে যুবক ছেলেরা বাদান যদি যতই শিক্ষিত হচ্ছে, মেয়েরাই যত শিক্ষিত হচ্ছে, যুবকরা যত শিক্ষিত হচ্ছে, তত যুবকদের প্যান্টের বেল নামাইতে নামাইতে কোমরের নিচ পর্যন্ত নামাইছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে। মানুষ যতই শিক্ষিত হচ্ছে, পায়খানা ঘরের মধ্যে ডুবছে। আমার কথাকে বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। 50 বছর 40 বছর আগেকার ঘটনা বলতেছি। আগে বাস বাইরে কাম দেখাইছি, টয়লেট ছিল বাড়ি থেকে 50 গজ দূরে। আগে টয়লেটে চাপ দিলে মানুষ ঘরে থেকে দৌড়ে বাইরে আসতো, আর এখন যদি টয়লেটের চাপ দেয় বাইরে থেকে দৌড়ো ঘরের মধ্যে ঢোকে। আমি ঢাকা মাহফিলে গেছি, আমার খাবার দিছে, আমি খাবার হাতে নিয়ে এখন লোকমা দেবো, এখন পাশের রুম থেকে ফের করে উঠছি।
আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। তা আমাকে বলে হুজুর লোকমা দেন, মুখে দেন। আমি মুখে দেবো, মুড়ো ফাটাফাটি করে কি? হুজুর কে জানি টয়লেটে গেছে। আচ্ছা কোন খাওয়া হয়? হুজুর খান খান। ওই মুড়ো ফাটাফাটি করবে এখানে আমি খাবো, আমার পক্ষে তা সম্ভব না। কারণ গরু যেই জায়গায় খাবে ওই জায়গায় শুবে, ওই জায়গায় গোসল করবে। অবস্থা হয়ে গেছে আমাদের এইরকম। আমরা যত আধুনিক হচ্ছি, যত শিক্ষিত হচ্ছি, পায়খানা ঘরের মধ্যে ঢুকছে, টয়লেট এই জায়গায় খাবার খাচ্ছি, এই জায়গায় শোয়ার জায়গা, এই জায়গায় ফাটাফাটি। হাসেন না, কথাগুলি বোঝেন। আমি যুক্তি ছাড়া কথা বলি না। আমার ভাইরা আমার দেখেন, বর্তমান দেশের যুবকেরা বার্ষিক পড়াশোনা করতেছে। এই যে দেখেন, যারা মাদ্রাসা পড়াশোনা করে, যারা ইসলামের জ্ঞান আছে, ধর্মের জ্ঞান আছে, তাদের সাথে মোসাফা করলি মনে হয় তুলোর মধ্যে হাত দিছি। আর যাদের ইসলামের জ্ঞান নাই, ওদের সাথে বর্তমান যুগের নেতাদের সাথে আমরা মোসাফাই করবে চাই না। যখন হাত দেন এরকম খালি দড়ির জাকি দেয়, যত জাকি তত নেকি। ওদের কথা হলো যত জাকি তত নেকি। কারণ আমাদের হাত মিলাইয়া এই কম করে দিনের মধ্যে কম করে হলো 200-300 জন আমাদের সাথে এরকম করে হ্যান্ডশিপ করে। 200-300 জন যদি 300 বার যদি এরকম জাকি দেয়, এ দেনা থাকবে? ওই শালাকার হাতে আমি মোসাফাই করিনি, ওরা অতি মোসাফাই জানে না। হাসেন না। আর মাদ্রাসা ছাত্রদের যারা ইসলাম বোঝে, ইসলামের জ্ঞান আছে, তাদের সাথে মোসাফা করলে আমাকে তুলোর মধ্যে হাত দিছি। এই যে আমার ভাই জানা ছিল, হাত দিয়ে আমাকে তুলোর মধ্যে হাত দিছি, একটা জাকিও নাই কে। আর যদি এই বাংলা নেতাদের কাছে যদি হাত দিতাম, ও জাকি দেবার কোটি সেরা ফেলাইতো। হ্যাঁ, দুঃখ লাগে ভাই, দুঃখ লাগে। হ্যাঁ, আনলি শেষ। আজকের মাহফিল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখান। নারে তাকবীর। হাতটা টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করে। আগে তাকবীর দেওয়া লাগবে না, এত সিঁড়ি তুই এখন তাকবীর দিস। কার টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন, 200 আছে আপনার 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নেই দাবি নেই। কারণ এই বাচ্চারা অনেক টাকা খরচা করছে। কিছু যদি আপনারা সহযোগিতা করেন, আপনার একজনের বোঝা 10 জনের লাঠি, একজনের বোঝা। কথা বুঝতেছেন না? একটু পকেটের মধ্যে হাত দেন। এই তোমরা ভিতরে ঢোকো তো, সাল পাল যাও, তোমরা ভিতরে ঢোকো। 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন দেন, আমার কাছে দেন, তাড়াতাড়ি দেন। এরপরে একটু পরে প্রধান বক্তা আসবে, যান ভিতরে ঢোকেন। এই রমজান আলীরা কয় তোমরা ভিতরে ঢোকো না খেয়া যা বাবা, এই কমিটি কারা আসা, ভিতরে ঢোকো। 10 টাকা 20 টাকা যেতে পারেন দেন। এরপরে আসল ওদের কাছে যাও, জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই পালে মারা বান্ধবেলা, আকাশে লাগাবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করলে, আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহ আর একজন দান করেছে টাকা 20, আর একজন দান করেছে 20। আল্লাহ বেচতে মিলয় হুরিয়া নুরি। একজন দিল 10, আল্লাহ ইমানে দিও 10, বেচতে দিও তুমি ফসা ফস। চিল্লে বলুন আমি। রাসেল নারায়ে তাকবীর। দানবী রাসেল ভাই 500 টাকা কন মারহাবা। আল্লাহ রাসেল ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ রাসেলের দান তুমি কবুল করো। রাসেলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ 10 টাকা 20 টাকা, একজন 20 টাকা দান করছে, অনেক টাকা দান করছে। আল্লাহ এই দানটা তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ তোমার এক বান্দা যুবক মানুষ 10 টাকা, আর একজন 10, আর একজন 20। আল্লাহ কবুল করে নিস। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। এ ভাইজান কেউ যায় না, প্রধান বক্তা অনেক দূর থেকে আসছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, কেউ যায় না। আল্লাহ তোমার 100 বান্দা কিনা নারায়ে তাকবীর। আল্লাহ ছোট একটা বাচ্চা মানুষ 100 টাকা দান করছে। আল্লাহ বাচ্চার দান তুমি কবুল করে নাও। বাচ্চা মনের আশা পুরো করে, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমাইছে, কবরখানা ভাগে জান্নাত বানা কোন আমিন। তোমারও কাছে আপনারা যদি প্রস্তুতি করতে যাচ্ছেন, অনেক সময় বসতেন, একটু ঘুরে আবার আসেন।
দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। প্রধান বক্তাকে পাঠায় দাও একটু, আর ছেলেরা একটু তাকবীর দিয়ে নিয়ে আসো প্রধান বক্তাকে। এই ছেলেরা ভলেন্টিয়ার যারা সব প্রধান বক্তাকে একটু তাকবীর দিয়ে নিয়ে আসো। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আপনারা যে 10 টাকা 20 টাকা করে দিলেন, এই টাকাটা বাদান বিফল যাবে না। কারণ এই যুবকেরা প্রত্যেক বছর বাদান তাফসীর মাহফিলের আয়োজন করেছে, আগামীতেও করবে রে ভাই। এই টাকা বাদান বিফল যাবে না। আল্লাহ রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ 10 টাকা পুরস্কার দেয়। চিল্লাখন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা। কে ভাই কর না কে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে আমার সময় কম হয়েছে, কারণ আমি ভূমিকা দিতেই উত্তর দেরি করছি। তারপরেও একটু ভাইজান একটু আলোচনা করলো, তারপরে সময় কম হয়ে গেছে। কীভাবে সময় চলে গেছে আমি দিদি হিসেবে নেই, আমি ওয়াজটাই গোছ করতে পারি নাই, শুধু আপনাদের ধারণা দিচ্ছি যে বুঝনের জন্য। তো যা হোক, প্রধান বক্তা আসবেন, তিনি খুব সুন্দর আলোচক, কোরআন হাদিস থেকে ভালো ভালো আলোচনা করে, আপনারা শুনবেন। আর যারা গেছেন